ওয়েলকাম টু বং ম্যাথামেটিক্স। হ্যালো ভিউয়ার্স, আজ একটা বুক রিভিউ নিয়ে চলে এলাম। আজ আমরা দেখব ক্লাস 11-এর ম্যাথামেটিক্সের ছায়া প্রকাশনীর যে বইটি রয়েছে ওখানে কি কি রয়েছে। এই বইটি দুটো পার্টে রয়েছে, যার মধ্যে একটা হচ্ছে পার্ট 1 আর একটা হচ্ছে পার্ট 2। তো পার্ট 1-এর বইটার ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পেজ, ঠিক আছে। আর এখানে দেখো আর একটা পেজ রয়েছে, এভাবে তোমরা দেখে নাও, ঠিক আছে। আর তোমাদের যে নতুন সিলেবাসটা তোমরা পেয়েছো এটা কিন্তু বইটা পাবলিশ হওয়ার পর তোমরা পেয়েছো। বইটা কিন্তু মার্চ 2024-এ পাবলিশ হয়ে গেছে, তারপরে নতুন সিলেবাসটা তোমরা পেয়েছো। কাজেই তোমাদের কি করতে হবে, নতুন সিলেবাস দেখে যেই যেই চ্যাপ্টারগুলো তোমাদের রয়েছে সেই চ্যাপ্টারগুলো পড়তে হবে। হতে পারে এই বইয়ে তোমরা কিছু অতিরিক্ত চ্যাপ্টার দেখতে পাবে, সেগুলো কিন্তু তোমরা সিলেবাস দেখে ঠিক করে নেবে যে তোমাদের কোনগুলো আছে বা কোনগুলো নেই, ঠিক আছে। এখানে দেখো এটা রয়েছে, আর এই একটা আমাদের পেজ, এখানে কিছু কথা বলা আছে, তোমরা চাইলে দেখতে পারো, এভাবে রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ এই যে এটা কিন্তু পুরনো সিলেবাস অনুযায়ী কোশ্চেনের প্যাটার্ন ছিল, তোমরা কিন্তু এইটা ফলো করবে না, ঠিক আছে। তোমাদের নতুন সিলেবাস অনুযায়ী কোশ্চেনের প্যাটার্ন তোমরা এর মধ্যে পেয়েই গেছো, ঠিক আছে। ওটা অনুযায়ী তোমাদের পড়তে হবে। তো এটা তোমরা দেখতে পারো তবুও যে কিভাবে ছিল পুরনো সিলেবাসে। আর এখানে দেখো তোমাদের কিন্তু এই সমস্ত চ্যাপ্টারগুলো তোমরা এই বইয়ে পাবে। তোমাদের কি কাজ করতে হবে, নতুন যে সিলেবাসটা রয়েছে ওখান থেকে যেই যেই চ্যাপ্টারগুলো তোমাদের ওখানে বলা আছে নতুন সিলেবাসে, ওগুলো কিন্তু তোমরা এখানে মার্ক করে নেবে এবং সেগুলোই কিন্তু তোমরা পড়বে, ঠিক আছে। এখানে দেখো কি রয়েছে, সেট তত্ত্ব, সম্বন্ধ ও অপেক্ষক এবং ত্রিকোণমিতির বিভিন্ন চ্যাপ্টার তোমরা এখানে দেখতে পাবে, এইভাবে রয়েছে, ঠিক আছে। আর এখানে দেখো তোমাদের এই যে চ্যাপ্টারগুলো এখানে রয়েছে, যার মধ্যে যেগুলো তোমাদের সিলেবাসে আছে ওগুলো তোমরা পড়বে। দ্বিঘাত সমীকরণ আছে, তারপর বিন্যাস সমবায় আছে, ঠিক আছে। এইভাবে কিন্তু তোমাদের বিভিন্ন চ্যাপ্টারগুলো এখানে রয়েছে। আমরা যদি একটা চ্যাপ্টার এখানে দেখে নিই, যেমন দেখো সেট তত্ত্ব। সেট তত্ত্বের ক্ষেত্রে তোমাদের প্রথমে এই থিওরির জায়গাগুলো দেওয়া আছে, তারপর দেখো তোমরা কিন্তু এখানে এক্সারসাইজ দেখতে পাবে, ঠিক আছে। এখানে উদাহরণ আছে, তারপর দেখো তোমাদের এই যে রয়েছে প্রশ্নমালা 1, এখানে তোমরা এগুলো দেখতে পাবে। প্রথমে এমসিকিউ আছে, তারপর আরও বিভিন্ন টাইপের প্রশ্নগুলো এখানে রয়েছে। তো এটা একটা চ্যাপ্টার হলো। তারপর দেখো সম্বন্ধ অপেক্ষক, ঠিক আছে। তারপর ত্রিকোণমিতি আছে এখানে। তারপর দেখো এখানে কি রয়েছে, এটা তোমাদের সিলেবাসে নেই, লগারিদম নতুন সিলেবাসে নেই। তারপর জটিল সংখ্যা আছে, দ্বিঘাত সমীকরণ আছে, ঠিক আছে, বিন্যাস সমবায় আছে। তারপর দেখো এখানে আর কি রয়েছে, অনুক্রম এবং শ্রেণী, এটাও তোমাদের সিলেবাসে রয়েছে। আর এখানে আমরা যদি দেখি এরপর, এটা হচ্ছে বইটার ক্ষেত্রে আমাদের ব্যাক সাইড, ঠিক আছে। এটা হচ্ছে পার্ট 1-এর যে বইটা ছিল ওটা। এরপরে আমরা দেখে নেব পার্ট 2-এর বইটা, ঠিক আছে। এখানে দেখো এটা হচ্ছে পার্ট 2-এর যে বইটা রয়েছে তার ফ্রন্ট পেজ, দেখো এইভাবে রয়েছে এখানে। এটা হচ্ছে পার্ট 2-এর ক্ষেত্রে যে বইটা রয়েছে। আর এখানে দেখো এভাবে আর একটা পেজ রয়েছে, তোমরা দেখতে পারো এখানে, ঠিক আছে। এখানে দেখো এইভাবে রয়েছে। আর এখানে দেখো তোমাদের এই যে বইটা, এটা কিন্তু মার্চ 2024-এই দুটো পার্টি কিন্তু বেরিয়েছিল, ঠিক আছে। তো এভাবে রয়েছে এখানে দেখো। এটা কিন্তু পুরনো কোশ্চেন প্যাটার্ন, আবারও বলে দিচ্ছি, এটা তোমরা ফলো করবে না, ঠিক আছে। তোমাদের নতুন সিলেবাসে নতুন কোশ্চেন প্যাটার্ন বলা আছে, ওটা দেখে নেবে। আর এখানে দেখো তোমাদের কি কি চ্যাপ্টার এই বইটাই তোমরা পাবে। তোমরা কিন্তু নতুন সিলেবাস দেখে যেই যেই চ্যাপ্টারগুলো তোমাদের রয়েছে ওগুলোই পড়বে। এখানে দেখো এই চ্যাপ্টারগুলো আছে এই বইটাই, বৃত্ত, অধিবৃত্ত, উপবৃত্ত। তারপর এখানে আছে দেখো পরাবৃত্ত, ত্রিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতি, কলন বিদ্যা আছে, ঠিক আছে। সীমা, অন্তর্কলন, অন্তর্কলনের তাৎপর্য বা অন্তর্কলজের তাৎপর্য। এই যে গাণিতিক যুক্তি বলে যে চ্যাপ্টারটা রয়েছে, এটা কিন্তু তোমাদের নতুন সিলেবাসে আর নেই, ঠিক আছে, আগে ছিল, তাই এই চ্যাপ্টারটা তোমরা বাদ দেবে, এটা তোমাদের পড়তে হবে না। আর এখানে দেখো এভাবে রয়েছে সম্ভাবনা তত্ত্ব, ঠিক আছে, সম্ভাবনা তত্ত্ব এবং পরিসংখ্যান বিদ্যা বা স্ট্যাটিস্টিক্স, এভাবে রয়েছে এখানে, ঠিক আছে। আর এখানে লাস্টে তোমরা এমসিকিউ দেখতে পাবে, এমসিকিউ দেওয়া আছে। তো বইটার ক্ষেত্রে আমরা যদি একটা চ্যাপ্টার দেখে নিই, এখানে দেখো স্থানাঙ্ক জ্যামিতি আছে, এখানে দেখো সরল রেখা আছে, ঠিক আছে, বৃত্ত আছে। বৃত্তের ক্ষেত্রে প্রথমে এইভাবে থিওরিগুলো তোমরা দেখতে পাবে, থিওরিগুলো এখানে দেওয়া আছে এইভাবে, ঠিক আছে, দেখে নাও, এভাবে রয়েছে থিওরিগুলো। তারপর এখানে তোমাদের আরও থিওরি আছে,
তারপর এখানে দেখো উদাহরণ আছে, ঠিক আছে, উদাহরণ দেওয়া আছে এইভাবে। তারপর তোমরা এখানে প্রশ্নমালা দেখতে পাবে বা এক্সারসাইজ দেখতে পাবে। এখানে দেখে নাও রয়েছে এই যে প্রশ্নমালা 3। এখানে দেখো প্রথমে এমসিকিউ আছে, তারপর কি আছে, তারপর এখানে তোমরা দেখতে পাবে 2 নম্বরের প্রশ্ন দেখতে পাবে, 4 নম্বরের দেখতে পাবে, ঠিক আছে। এভাবে কিন্তু এখানে রয়েছে, দেখে নাও এখানে এভাবে রয়েছে এবং লাস্টে উত্তরমালা দেওয়া আছে। তো বিভিন্ন চ্যাপ্টার তোমরা এখানে দেখতে পাবে, বৃত্ত, অধিবৃত্ত, পরাবৃত্ত, ঠিক আছে। আর এখানে দেখো এই যে তোমাদের স্ট্যাটিস্টিক্স আছে, প্রবাবিলিটি বা সম্ভাবনা তত্ত্ব, ঠিক আছে, দেখে নাও এখানে। আর লাস্টে তোমরা এখানে এমসিকিউ দেখতে পাবে, এমসিকিউ দেওয়া রয়েছে এই বইটার ক্ষেত্রে। আর এটা হচ্ছে আমাদের বইটার ক্ষেত্রে ব্যাক সাইড। তো এই দুটো যে বইটা তোমরা দেখতে পেলে, এই দুটো বইয়ের সঙ্গে কিন্তু তোমাদের একটা এমসিকিউ বই রয়েছে, ওটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো ওই দুটো বইয়ের সঙ্গে কিন্তু একটা এমসিকিউ বই তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এখানে দেখো, তো এখানে এই যেটা বলা আছে তোমরা দেখতে পারো চাইলে কি বলা আছে এখানে। আর নতুন সিলেবাসটা এখানে দেওয়া আছে, দেখো নতুন সিলেবাসে তোমাদের কি কি রয়েছে এখানে কিন্তু বলা আছে, চ্যাপ্টারের নামগুলো, কোন চ্যাপ্টার থেকে কত থাকবে বলা আছে। এখানে দেখো একটা আছে জায়গা, ঠিক আছে, এভাবে তোমরা দেখে নাও রয়েছে। আর এটা দেখো সেমিস্টার 2তে তোমাদের এই সমস্ত চ্যাপ্টারগুলো রয়েছে, এই সিলেবাস দেখে তোমরা কিন্তু পড়বে, ঠিক আছে। কোঅর্ডিনেট জিওমেট্রি, যার মধ্যে চ্যাপ্টারগুলো বলা আছে। তারপর দেখো এখানে কি আছে, স্ট্যাটিস্টিক্স, প্রবাবিলিটি, আর কোশ্চেনের স্ট্রাকচার বলা আছে। দেখো সেমিস্টার 1-এ কী থাকবে, সেমিস্টার 2-তে কী থাকবে এখানে বলা আছে, ঠিক আছে। এরপরে আমরা যদি এখানে দেখে নিই, এটা হচ্ছে সূচিপত্র, ঠিক আছে, এভাবে রয়েছে। প্র্যাকটিস পেপারস রয়েছে, দেখো তোমাদের নতুন সিলেবাস অনুযায়ী কিন্তু এটা দেওয়া আছে প্র্যাকটিসের জন্য। তোমরা প্র্যাকটিস করতে পারো এখান থেকে, বিভিন্ন চ্যাপ্টার তোমরা এখানে দেখতে পাবে এবং লাস্টে তোমাদের উত্তরও দেওয়া আছে, তোমরা উত্তরগুলো চেক করে নিতে পারবে। আর এটা হচ্ছে বইটার ক্ষেত্রে আমাদের ব্যাক সাইড, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিওটা হেল্পফুল মনে হলে কমেন্টে জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।